আসসালামু আলাইকুম। আমি রাজবাড়ী সদর উপজেলাধীন জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদুল ইসলাম। আমি শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য, আইসিডি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর। তো আমি শিক্ষক বাতায়নে প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট, শিক্ষাগত অভিজ্ঞতা, উদ্ভাবনের গল্প, প্রেজেন্টেশন সহ বিভিন্ন প্রকার কন্টেন্ট আপলোড করে থাকি। যারই ধারাবাহিকতায় এবারও একটি প্রেজেন্টেশন অর্থাৎ উদ্ভাবনীয় গল্প কন্টেন্টটি নিয়ে হাজির হয়েছি। সমস্ত শিক্ষক মণ্ডলী যারা আছেন এবং শিক্ষক বাতায়ন সংশ্লিষ্ট যারা আছেন সকলের প্রতি সহৃদয় অনুরোধ থাকবে আমার কন্টেন্টটি দেখার জন্য এবং রেটিং সহ লাইক কমেন্টস করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বসো, সবাই বসো। সবাই তো খাওয়া দাওয়া হয়েছে? ফুটবল নিয়ে আসছি কিসের জন্য আমি তোমাদেরকে এক্সপ্লেন করি। সেটা হলো যে আমাদের আজকের পার্টে আমরা যেটা শিখব, আমরা জানি সবাই যে কিছু জরুরি সেবা নাম্বার আমাদের আছে, তাই না? জরুরি সেবা নাম্বার আছে না? আমরা সবাই 999 সম্পর্কে একটা ধারণা পাইছি বা আমরা জানি অনেকেই 999-এ ফোন দিলে বা 333-তে ফোন দিলে অনেক সেবা পাওয়া যায়, তাই না? আমরা আজকে এই বলের গায়ে 999, 1098, 105 সহ বিভিন্ন রকমের নাম্বার এই বলের গায়ে লেখা আছে, যে নাম্বারগুলো হচ্ছে জরুরি তথ্য সেবা নাম্বার। বুঝতে পারছি? আমি এখান থেকে বলটা সরিয়ে দিব, যার হাতে যাবে সে তার যে নাম্বারটা পড়বে ওই নাম্বার সম্পর্কে তাকে বলতে হবে। পারবে না তোমরা? হ্যাঁ, সবাই পারবা? ওকে, তাহলে আমরা খেলা শুরু করি। আমরা খেলা শেষে কিন্তু তোমাদের পুরস্কার দেবো। কলম আনছে অনেকগুলা। খেলা শেষে আমরা পুরস্কারও দিব তোমাদের। আমরা তাহলে খেলা শুরু করি। আচ্ছা, আমরা বল এদিকে কারো দেই। মদিনা, মদিনাটা নাও। মদিনা কত নম্বর পাইছো? 333। হ্যাঁ, 333 সুবিধাগুলো কি? এক নম্বরে 333 সুবিধা কি? এক নম্বরে বাল্য বিবাহ, বাল্য বিবাহ রোধ করা যায়। তারপরে 2 নম্বরে মাদক, মাদক, 3 নম্বরে তথ্য সেবা পদ্ধতি, আচ্ছা, তারপরে নাগরিক সেবা পদ্ধতি, নাগরিক সেবা প্রাপ্তি হয় না? আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমরা ওর জন্য একটা ছোট্ট করে হাততালি দিই। আমরা আর একজনকে বলটা ছুড়ে দেব। যার হাতে বল যাবে সেই কিন্তু তাকে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে বলতে হবে। তার মানে আমরা কিন্তু একটা জানছি যে 333 সম্পর্কে কতগুলো সেবা পাওয়া যায়, এইগুলো সম্পর্কে আমরা জানছি। আমরা আর একজনকে বল দিব। তাও একজন উর্মি ধরছে। হ্যাঁ, উর্মি কত নাম্বার পাচ্ছ তুমি? 999 জরুরি সেবা। না, মাইক নাও, বলো এবার যে 999 বা জরুরি সেবার সুবিধাগুলো কি? নারী ও শিশু নির্যাতন, দুর্নীতি দমন কমিশন, জাতীয় তথ্য বাতায়ন, জাতীয় স্বাস্থ্য বাতায়ন। এগুলো মানে এখানে কি 333-তে তুমি যদি ফোন দাও তোমার কি ফোনে টাকা কাটবে না? মানে টোল ফ্রি? জি। তার মানে যে তুমি যে সেবার কথাগুলো বললে, আমাদের যদি কোনো প্রকারের এই জাতীয় সমস্যা হয়ে থাকে তাহলে আমরা কথা একবারে ফ্রি কথা বলতে পারবো। এই নাম্বারগুলোতে দিলে ঊর্ধ্বতন যারা হোক এই কি বলে তারা আমাদের ফোনটা রিসিভ করবে এবং আমরা এই সেবাগুলো তাদের থেকে পাবো। তার মানে কেউ কিন্তু সুন্দর বলছে, তাই না? আমরা একটা হাততালি দিই। ধন্যবাদ। আর একজনকে দিব, ছেলের একজন নাও। কে নিবা? থ্যাংক ইউ। নাম কি? নাম বলো। নাম সালমান মোল্লা কত পাইছো তুমি? 109। 109। হ্যাঁ, সালমান মোল্লা দাও, বল দাও। 109 কোন সেবা পাওয়া যায়? 109 এ স্যার নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ করে। আর কি কি সেবা পাওয়া যায় বাবা বলো তো? শিশু শ্রম প্রতিরোধে কাজ করে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে, বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে। তুমি কিটা বলছো, তাই না? আরো আছে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আরো আমরা শুনবো। আরেকটা বলো। নিকটস্থ অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করাই দেওয়া যায়। দেখছো তোমার বাসার আশেপাশে কি একজন অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, তখন তুমি তাকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ডাকতে হবে তোমাকে। তুমি কত নম্বর ফোন দিবে? 109। এখানে তোমার ফোনে টাকা নাই, তাহলে স্যার এখানে টাকা কাটবে না। ফোন কি যাবে? জি স্যার, ফোন যাবে। তার মানে কেউ কিন্তু সঠিক বলছে, তাই না? ওর জন্য আমরা একটা হাততালি দেই। অনেক ধন্যবাদ সালমানকে। আমরা আরো একজনের কাছে যাই। কার কাছে যাব? ইমামুল কত নাম্বার? 999। বন্ধ করো, মাইক নাও। কি কত হয়েছে? 999 জরুরি সেবা না?
কি কি সেবা পাবা তুমি ট্রিপল নারী নাইনে? ও শিশু নির্যাতন দুর্নীতি দমন কমিশনের জাতীয় তথ্য বাতায়ন, জাতীয় স্বাস্থ্য বাতায়ন, সরকারি আইনি সহায়তা, দেখা গেছে মানবাধিকার। হ্যাঁ অনেক বলছে তাই না, অনেক বলছে। দেখা গেছে যে তোমার পাশের বাসা একটা কাজের মেয়ে আসছে তার বাসায়, এখন সে ওই কাজের বাসার যে লোকটা মুরব্বী বা মালিক, সে ওই ছোট বাচ্চাটা বা ওই কাজের লোকের উপরে প্রচুর মারধর করতেছে, নির্যাতন করতেছে, তখন তুমি কত নম্বরে ফোন দিবে? 999 ট্রিপল নাইনে ফোন দিলে তোমার ফোনে টাকা নাই তাহলে টোল ফ্রি স্যার, টোল ফ্রি, টাকা কাটবে। টাকা কাটবে না? গুড, ভেরি গুড। তার মানে কি ট্রিপল নাইন টোল ফ্রি? ও কিন্তু এটা তুমি প্রতিরোধ করতে পারো। ওর জন্য একটা হাততালি হোক। থ্যাংক ইউ। আমরা আরেকজনের কাছে যাব। আমরা বলটা ছুটে দেয়, বল ধরো, তোমরা কিন্তু ধরে কিন্তু দেখি, বল ধরো। হ্যাঁ মারিয়া, তাই না? মারিয়া কত নাম্বার? ধরো ক্যামেরা নাও, ধরো 1098 1098 1098। এটা কি জরুরি সেবা নাম্বার? শিশু সহায়তা। শিশু সহায়তা। সহায়তা মানে শিশুদের সহায়তা করে থাকে। আর কি কি সেবা পাওয়া যায় এখানে? বাল্য বিবাহ রোধ, বাল্য বিবাহ রোধ, শিশুদের আইনি সেবা, শিশুদের আইনি সেবা, শিশু নির্যাতন, আর হচ্ছে গেন শিশু পাচার রোধ। শিশু পাচার রোধ। সুন্দর একটা কথা বলছি। আজকাল কিন্তু এটা প্রায় দেখা যায় যে পাচার হচ্ছে, তাই না? তো যদি একটা শিশু তোমার কাছ থেকে মনে হয় সন্দেহজনক যে একে পাচার করা হচ্ছে, তাহলে তুমি ফোন দেবা কত নম্বরে? 1098। এখানে ফোন দিলে তুমি এই সেবাটা কিন্তু ফ্রি পাবা। ঠিক আছে? তার মানে কি শুনতে বলছে না? ওকে, ওর জন্য একটা হাততালি হোক। আমরা আরেকজনের কাছে যাই। কার কাছে যাবো বলা যাচ্ছে না, কে ধরবে এখন ফোন বলা যাচ্ছে না। আমরা যার কাছে দিব নাম্বার কিন্তু এখানে আছে না? দেখা যাক ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চ কার কাছে দেওয়া যায়। ওকে, আরেকজনের কাছে চলে গেছি। তোমার নাম কি? জান্নাতুল কত নম্বর পাইছো? 16263। 16263। আমরা জানি স্বাস্থ্য বাতায়ন। 16263 মানে কি? স্বাস্থ্য বাতায়ন। বেটা এখানে কি কি সুবিধা পাওয়া যায়? যে কোনো সময় চিকিৎসকের সঙ্গে কথা বলা, যে কোনো সময় চিকিৎসকের সঙ্গে কথা বলা যায়, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স পেতে সহায়তা, আর অভিযোগ নিয়মিত শোনা হয় এবং তা স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়। দেখা গেছে যে তোমার পাশে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে তুমি ডাক্তারের সেবা পাচ্ছ না, তাহলে তুমি কত নম্বরে ফোন দেবা? 16269। এবং সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের যে কোনো কর্মকর্তার সাথে তুমি কথা বলতে পারবা, প্লাস সেখান থেকে তুমি তাদের সহায়তা নিয়ে এটা প্রতিহত করতে পারবা, তাই না? সুন্দর বলছে না? সবাই ওর জন্য আর একটা হাততালি। থ্যাংক ইউ। বসো। মানে যদি কেউ ঘুষ নিয়ে থাকে, তোমার চোখের সামনে ধরা পড়ে যে অমুক অফিস ঘুষ খায়, তাহলে তুমি কত নম্বরে ফোন দেবা? 10, একটু জোরে বলো, উপরে তুলে বলো। 106 এ ফোন দিলে কি হবে? এখানে টাকা কাটবে? কোনো টাকা কাটবে না। থ্যাংক ইউ। ওর জন্য একটা হাততালি দাও সবাই। আমরা আরো দু একজনের কাছে বলটা দিব, দেখি কার কাছে বলটা যায়। ছেলেদের না মেয়েদের? মেয়েদের ভিতরে সরিয়ে দিয়ে যে ধরে নিতে পারে, মেয়েদের ভিতরে সরিয়ে দিয়ে যে ধরে নিতে পারে। ওকে, আমরা দেখি আরো একজন ধরছে। নাম কি বলো? রিয়া। তুমি কত পাইছো নাম্বার? 109। হ্যাঁ বলো বাবা। 109 রিয়ার নাম্বার। 109 কি সেবা পাওয়া যায়? শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ। আর কি কি এখানে? শিশু শ্রম প্রতিরোধে কাজ করে। 2 বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে। বাল্য বিবাহ রোধ করা যায় এখান থেকে। আর 3 নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে। কাজ করে। আচ্ছা ঠিক আছে, সুন্দর বলছো। তোমার পাশের বাড়ি, তোমার এক মনে করো তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 এ পড়ো তোমরা, আমি জানি। যাই হোক, 7 এ তোমার এক বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে। আমরা তো জানি সবাই যে বাংলাদেশ আইনে 18 বছরের নিচে বিয়ে নেই মেয়েদের, তাই না? এখন তোমরা পড়ো ক্লাস 7 এ, তোমাদের কত বয়স? 13-14 বছর বয়স। তোমার এক বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, তখন তুমি কি করবা? এই নম্বরে কল করবে। কত নম্বরে ফোন দিবা বাবা? 109 নাম্বারে ফোন দিলে, ফোন দেওয়ার পর ওই দিক থেকে কেউ না কেউ ফোনটা তুলবে। তোলার পর তুমি কি বলবা তাকে? ফোনে বলবো যে আমাদের বিদ্যালয়ে আমার এক বান্ধবীর বাল্য বিবাহ হচ্ছে, বা তার পিতামাতার তাকে দিচ্ছে বিবাহটা। তখন তারা কি করবে? বলবে, তোমার কি বলবে জানো তারা? তখন বলবে, তোমার যেহেতু বান্ধবী, তখন তোমার বলবে, রিয়া তোমার অনেক ধন্যবাদ, তুমি একটা সচেতনমূলক কাজ করছো।
তখন তোমারে তারা ধন্যবাদ দিয়ে তোমার ফোনটা কাটে সঙ্গে সঙ্গে তারা পুলিশ পাঠাই দিবে। পুলিশ পাঠাইয়া দিয়ে যদি দেখে যেটা বাল্য বিবাহ হচ্ছে তাহলে তাকে ধরে নিবে গার্জিয়ান, এবং যারা বিয়ে করতে আসবে তাদেরকে ধরে নিয়ে যাবে। তাহলে কি বাল্য বিবাহ করা যাবে? না স্যার। তার মানে কি এই সেবাটার দরকার আছে না? জি স্যার। আচ্ছা তোমার ফোনে টাকা নাই তাহলে কিন্তু ফোন দিতে পারবা? জি স্যার। পারবা? জি স্যার। মানে এখানে টাকা লাগে না, না স্যার। ফোন থাকলেই হবে, যে কোনো সিম থেকে সিম কার্ড ফোনে ঢুকানো থাকলেই হবে, টাকা ছাড়াই কিন্তু ফোন ঢুকবে। তার মানে কি এখানে টোল ফ্রি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা আরেকজনের কাছে যাই, মোটামুটি দেখবো এখন কে পায়, আমি এভাবে বলটা ছুড়ে দেবো যে ধরে নিতে পারে। হ্যাঁ, যে ধরে নিতে পারে। ও আল্লাহ, হ্যাঁ ধরো ইয়া নাও, তোমার নাম্বার কত আসছে? 16263 স্বাস্থ্য বাতায়ন। একটু কিছু ভাই এখন বলে 16263 স্বাস্থ্য বাতায়ন। স্বাস্থ্য বাতায়নে কি কি সুবিধা পাওয়া যাবে? এটা যে কোনো সময় চিকিৎসকের সঙ্গে কথা বলা, যে কোনো সময় চিকিৎসকের সঙ্গে কথা বলা, তারপরে আর হাসপাতাল ও অ্যাম্বুলেন্স পেতে সহায়তা, হসপিটাল ও অ্যাম্বুলেন্স পেতে সহায়তা, তারপরে অভিযোগ নিয়মিত শোনা হয় এবং তা ওই ভিত্তিতে কি কাজ করা হয়। স্বাস্থ্য বেতন আচ্ছা আচ্ছা, স্বাস্থ্য অধিদপ্তরে তুমি এই ফোনটা দিয়ে তোমার অভিযোগটা তারা রাখবে, তাই না? অতঃপর তোমার এই যে সমস্যা আছে এই সমস্যা সম্পর্কে তারা সমাধান দিবে। এখানে কি টাকা পয়সা কাটে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওর জন্য একটা হাততালি হোক। ঠিক আছে, তাহলে আমরা যে সেবা কেন্দ্রটা আমরা এতক্ষণ সাজাইছি, তাই না? আমরা এই সেবা কেন্দ্রটা সাজানোর পরে আমরা দেখব যে আমাদের আসলেই কি আমরা এই সুবিধাগুলো এটা থেকে পাই কিনা। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছিলাম খেলা শেষে আমরা পুরস্কার দেবো না? তো আমাদের খেলা কিন্তু শেষ হয়েছে না? এখন আমরা পুরস্কার দেবো, সবাই পুরস্কার বাবা। যারা পুরস্কার পাও নাই স্যার আসেন। স্যার আসছে আমাদের মাঝে, তো আমাদের খেলা স্যার মোটামুটি আর কি আমরা শেষের দিকে চলে আসছি। আমরা এখন পুরস্কার দিচ্ছি। স্যার কিছু বলতেন স্যার? অবশ্যই আয়োজনটা অনেক সুন্দর, ভালো হয়েছে। আর তোমাদের পড়ালেখায় উৎসাহিত করার জন্যই নুরুল ইসলাম স্যার তোমাদের জন্য এই ব্যবস্থাটা গ্রহণ করেছে। তোমরা কি খুশি কিনা? ভালো লাগছে না? অবশ্যই আমার কাছেও ভালো লাগছে। আমি যখন শুনছি তখন আমার কাছেও ভালো লাগছে, তাই আমি দেখতে আসছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। স্যারের উদ্দেশ্যে একটা আমরা ছোট্ট করে হাততালি দেই। ওকে, স্যাররা কি আমরা একটা পুরস্কার দিতে পারি না? আসো আসো আসো, একজন তোমরা আসো, যে কোনো একজন আসো, নাও তোমরা স্যার একটা পুরস্কার দাও। স্যারের পুরস্কার দিয়ে আসো, আমরা স্যারকে পুরস্কৃত করবো। হ্যাঁ, একটা ছবি নাও। হ্যাঁ, ওকে, ধন্যবাদ, হাততালি দাও। নুরুল ইসলাম এই উদ্যোগটা খুবই সুন্দর ছিল। জরুরি তথ্য সেবা কেন্দ্র সম্পর্কে বাচ্চাদেরকে অবহিতকরণের কারণে বাচ্চারা বিভিন্ন দিক দিয়ে জানতে পারলো তথ্য সেবা কেন্দ্র কি, এবং তথ্য সেবা কেন্দ্রে বিভিন্ন রকমের সমস্যা পড়লে ওরা এইখানে ফোন করে এর সমস্যাটা সমাধান করতে সক্ষম হবে। আমি নুরুল ইসলামকে ধন্যবাদ দেই এই উদ্যোগটা নেওয়ার জন্য। আজকে নুরুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে যে প্রশ্নের উত্তরের যে খেলাগুলো খেলেছে অত্যন্ত চমৎকার হয়েছে। কারণ এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারবো যে নম্বরগুলো এখানে দেওয়া আছে, নম্বরগুলোর মাধ্যমে জানতে পারবে যে কোনটা কোন ধরনের কাজে ব্যবহৃত। তবে এটা আরেকটু বড় পরিসরে হলে ছাত্রছাত্রীদের জন্য আরেকটু ভালো হবে। মোটামুটি আমাদের এই সেবাগুলোর সবাই জানবা, এবং তোমাদের নিকটস্থ যদি কোনো প্রকারের অপরাধ বা অপরাধমূলক কাজ বা শিশু নির্যাতন, বাল্য বিবাহ, কোনো প্রকারের কোনো তোমাদের চোখে যেটা মনে হয় যেটা খারাপ, এই কাজটা হচ্ছে, ভুল হচ্ছে, ঠিক আছে, ভুল হচ্ছে, তাহলে কিন্তু তোমরা সরাসরি এই নাম্বারগুলোতে ফোন দিয়ে কানেক্ট করে তোমাদের পরিচয় দিলেই
তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে প্রতিরোধ করতে পারবা, ঠিক আছে? আর এটা যদি আমরা করতে পারি তবেই কিন্তু আমরা স্মার্ট নাগরিক হতে পারবো। তার মানে আমরা একটা কথা স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের টোটাল সেবাটা এখন হাতের মুঠোয়। বুঝা গেছে? তাহলে সবাই ভালো থাকবা, সকলের সুস্থতা কামনা করছি, ধন্যবাদ।